আগামীকাল থেকে আমাদের নতুন কর্মসূচি হবে মার্চ ফর ইনসাফ। আগামীকাল থেকে 6 তারিখ পর্যন্ত আমাদের কর্মসূচি হচ্ছে মার্চ ফর ইনসাফ। এই মার্চ ফর ইনসাফের জন্য আমরা আমাদের ওসমান হাদি হত্যার বিচার সহ আরো যে 4টা দাবি রয়েছে, এই 4টা দাবি নিয়ে আমরা বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় আমাদের ভাইয়েরা যাবে। তারা গিয়ে অলরেডি জনগণ তো জনগণ প্রমাণ করে দিয়েছে যে ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করা ছাড়া এই সরকারের কোনো গতি নাই, এটা নিশ্চিত করতেই হবে। এরপরে আমরা আগামীকাল থেকে মার্চ ফর ইনসাফ মানে বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে আমরা সকল পয়েন্টে যাব। সবার কাছে ওসমান হাদির খুনিদের বিচারের জন্য 7 তারিখে এই শাহবাগ এবং আরো যে বাকি 7টা বিভাগ রয়েছে ঢাকা ছাড়া, এই বিভাগের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে আমরা আমাদের অবস্থান কর্মসূচি বা হরতাল যেটাই করি এটা আপনাদের ঘোষণা দিব। এখন আপনাদের কাজ কি? আপনাদের এবং আমাদের সবার কাজ হচ্ছে আমরা কি চাইলেও শুধুমাত্র ইনকিলাব মঞ্চ এই মার্চ ফর ইনসাফের দায়িত্ব পালন করতে পারবে? আমাদের কিছু সক্ষমতা আছে। ইনকিলাব মঞ্চকে আমরা শুধুমাত্র এই 20 জন বা এই 30 জন, আমরা তো মনে করি যে ওসমান হাদির মৃত্যুর মধ্যে দিয়ে ইনকিলাব মঞ্চ হয়ে গেছে 56,000 বর্গ মাইলের 18 কোটি জনতার। তার কারণে আপনারা প্রত্যেকে নিজ দায়িত্ব আমরা আগামীকালকের মধ্যে যে লিফলেট এইটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আপনারা এটা নিয়ে প্রত্যেকটা অঞ্চলে আপনারা তাদের কাছে পৌঁছে দিবেন এবং এইটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে এটা আমাদের কাছে একটা বলবেন। আমরা যে আমাদেরকে যারা শত্রু কেন্দ্রের দরকার আছে না, তারা দিল্লি দাবিদারি করতেছে, আমাদের এর জানবার অধিকার আছে না। আমরা এইখানে নাম ধরে ধরে বলবো যে কারা দিল্লির কাছে বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়, তারা চায় না এই ভারতীয় আধিপত্যবাদের আমাদের নেতা ওসমান হাদি হত্যাকারীদের বিচার হোক। এবং আপনাদের কাছে যারা এই ভোট চাইতে চাইবেন আপনারা তাদেরকে 2টা কথা জিজ্ঞাসা করবেন। আপনি কি ক্ষমতায় আসার পরে ওসমান হাদি যে ইনসাফের কথা বলছে, এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলছে, এটা কি আপনার রক্ষা করার জন্য বলবেন? যদি বলে হ্যাঁ, ওকে। সেকেন্ড বলবেন এই হত্যার বিচারের ব্যাপারে আপনার এখন পর্যন্ত অবস্থান কি, আপনি কি করছেন এই হত্যা খুনিদের বিচারের জন্য? যদি এটা প্রমাণ দিতে পারেন আমরা আপনাকে বুঝতে দেবো, আর যদি প্রমাণ দিতে না পারেন তাহলে নিজের রাস্তা নিজে মাপেন। পারবেন না ভাই? কারণ হচ্ছে আমাদেরকে 12 ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করতে হবে, নির্বাচনকে থামাই রাখা যাবে না। এবং আগামী এই জানুয়ারির মধ্যে মানে ফেব্রুয়ারি পর্যন্ত ওসমান হাদির বিচারে কোনো কিছু নিয়ে আমরা যাবে না। সোজা 7টা কথা যে ফেব্রুয়ারিতে ওসমান হাদির বিচার নিয়ে আমরা একটা কথা বলবেন, আপনারা বলবেন ফেব্রুয়ারিতে ওসমান হাদির আদেশ নিয়ে আমরা কথা বলবো। যে ওসমান হাদির আদেশে পালন করতে গেলে আমাদের কাদেরকে ভোট দেওয়া লাগবে, তাদেরকে ভোট দেওয়া যাবে না। আমরা ওসমান হাদির এই আদেশ নিয়ে কারো ধারণ করবে, কারো ধারণ করবে না, এই ব্যাপারে আমরা ফেব্রুয়ারি আলাপ করবো। জানুয়ারির মধ্যে মানে জানুয়ারির যেই আমাদের 22 কার্যদিবস রয়েছে এখন থেকে 20 কার্যদিবস, আগামী 20 তারিখের মধ্যে জানুয়ারির 20 তারিখের মধ্যে তাদেরকে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে বিচার কার্য নিয়ে, মানে এর বাইরে আমরা তাদেরকে কোনো সুযোগ দিব না। এরপর থেকে লাগাতার কর্মসূচি চলবে, মানে হচ্ছে আজকে দেখছি কালকে থেকে সেই জন্য করে দিচ্ছিলাম বর্ষার দিনকে এটা চলতেই থাকবে, অপরাধ বিষয় করে চলতেই থাকবে। এবং বাংলাদেশের সকল জনগণকে আমরা আহ্বান জানাবো, জুলাইকে জুলাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, কিন্তু আপনারা যে ইনসাফের বাংলাদেশে চাইছিলেন সেটা তো পান নাই। এই উপদেষ্টারা ক্ষমতায় গিয়ে জুলাইয়ের মাস্টার মাইন্ডার ক্ষমতায় গিয়ে আপনাদের জুলাইকে তারা ক্ষমতার কাছে বিক্রি করে দিয়েছে। আমাদের কাজ হবে জুলাইকে যাতে কোনোভাবেই বিক্রি করে না দেয়, যারা দিবে তাদেরকে প্রতিহত করা, সেটা কথা তাদেরকে আমরা সবাই মিলে কি করবো, প্রতিহত করবো। এবং আমরা সবাই মিলে 20 তারিখের মধ্যে ওসমান হাদির খুনের বিচার কার্য সম্পন্ন হওয়ার জন্য যা যা করা দরকার সব করবো। আমরা ঘোষণা দিয়ে আজকে এখানে বসছি, বসে নাই 7 তারিখ আমরা কি করবো সেটা আপনাদেরকে আগাম জানাবো না।
রাতে জানাই দিবে, সকালবেলা আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন, পারবেন না? আপনাদের কিছু সকালবেলা আজকে রাখতে হবে। মনে রাখবেন একটা জিনিস, যে 7 তারিখে অবশ্যই ঘোষণা আসবে। যদি ঘোষণা না আসে, 7 তারিখে যদি ঘোষণা না আসে, তারপরেও আপনারা আসবেন শাহবাগে, পারবেন না? আমাদেরকে যদি ফোন করাও হয় 7 তারিখে আপনারা এই শাহবাগে আসতে পারবেন না? 7 তারিখে আমরা এই শাহবাগে আসবো এবং এই 7 তারিখে ফয়সালা হবে যে ওসমান হাদি শহীদের বিচার হবে কি হবে না। আমরা এই ফয়সালা রাজপথ থেকে করে এরপরে আমরা বাসায় যাব। আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে, এর পরের দিনে কর্মসূচি থাকবে, কর্মসূচি লাগাতার থাকবে। মানে 7 তারিখ যদি টাইম হয়েছে, এর মানে যে আমরা ঘরে গিয়ে বসে থাকবো ব্যাপারটা এমন না। রাজপথে আমাদের অবস্থানের পাশাপাশি তোমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা স্বীকার করবো, কিন্তু রাজপথ ছেড়ে আমরা যাবো না। ঠিক আছে ভাই? আজকে এইখানে আমরা মাগরিব পর্যন্ত থাকবো। মাগরিবের পরে আমরা প্রত্যেকে যার বাসায় যাব। এমনও বলতে পারে যে আগামীকাল দুপুর 3টা থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করতে পারি। মানে ওসমান হাদির খুনের ব্যাপারে আমরা তখন যাব, সরকারের সাথে কথা বলবো, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবো। যদি আমাদের কাছে মনে হয় যে তারা আমাদেরকে সহযোগিতা করতে ইচ্ছুক না, আগামীকাল আমরা এখানে সারাদিনের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করি। আমরা রাতেও বাসায় যাবো না, রাতেও আমরা এখানে থাকবো। কিন্তু কোনোভাবেই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের সাথে কোনো আপোষ চলবে না। যারা দাবিদারি করে তাদের সাথে কোনো আপোষ চলবে না। বাংলাদেশের স্বাধীনতার কারণের ভূমিত্বকে যারা নষ্ট করতে চায় তাদের সাথে কোনো আপোষ চলবে না। যারা ওসমান হাদির বাংলাদেশে জামাদারি জন্যবাদী করতে চায় তাদের সাথে কোনো আপোষ চলবে না। যারা ওসমান হাদিকে বিক্রি করতে চায় তাদের সাথে কোনো আপোষ চলবে না। আমরা পারবো না ভাই? আপনার সবাই বিদ্যুৎ থেকে না খায়, আমরাও কিছু খাই নাই। তো আমরা ততক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছি, ততক্ষণ পর্যন্ত ইনসাফের এই লড়াই বাংলাদেশে চলমান থাকবে। এখন আমরা চলে গেলে যে ইনসাফের লড়াই আপনাদেরকে চালাই নিয়ে যাবো, তখন তো আমরা আপনাদের সাথে থাকতে পারবো না। কিন্তু তার আগ পর্যন্ত আমাদের মানুষের পুরো টিম আপনাদের সাথে রয়েছে এবং আমরা বিশ্বাস করি আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন। এই যে জীবন আমাদের পরে সবাই এসে এখানে বসে রয়েছেন, এইখানে আসলে আপনাদের তো কোনো স্বার্থ নাই, একটাই স্বার্থ, সেটা হচ্ছে বিচার। এর বাইরে তো কোনো স্বার্থ নাই। তো এই ইনসাফের লড়াই, এই বিচার নিশ্চিত আমাদেরকে করতেই হবে। আজকে ওসমান হাদিকে হত্যা করেছে, কালকে আরেকজনকে হত্যা করবে, এরপর যখন ওরা হত্যার লাইসেন্স হয়ে যাবে এরপরে গণহত্যা শুরু করবে। কিভাবে ওরা গণহত্যা করছে না? আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, 7 তারিখের পরে 20 তারিখের মধ্যে তারা 7 তারিখে আসিস দিয়ে 20 তারিখের মধ্যে বিচার সম্পন্ন করবে। এইটা যদি তারা সক্ষম না হয় তাহলে বাংলাদেশে কোনো শিশু আওয়ামী লীগের ঘরে আসতে থাকবে না। বাংলাদেশে কোনো শিশু আওয়ামী লীগ ঘর থেকে বাইরে হতে পারবে না। আমরা ততক্ষণ পর্যন্ত শিশু, ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রে তাদের ব্যাপারে কঠোর, এই রাষ্ট্রেরই তাদের ব্যাপারে শিশুর ব্যাপারে আমরা কঠোর হতে রাখতে হবে। আমরা কোনোভাবেই আওয়ামী লীগের প্রশ্নে এক বিন্দু ছাড় দিতে ইচ্ছুক নয়। আওয়ামী লীগের যেই লোক খুন করে নেয়, হত্যা করে নেয়, তার তো এখন আওয়ামী লীগ থাকবার কোনো প্রয়োজন নাই। কারণ সে যদি মানসিক ভাবে বিচারগ্রস্ত না হয়, সেই দল বাংলাদেশে গণহত্যা চালাইছে, সেই দলের সাথে সে জীবনশীল থাকতে থাকে। যার কারণে আমরা এখন মনে করি যে যারা এখনো আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করে তারা আর একটা গণহত্যার প্রস্তুতি করছে, তারা বাংলাদেশে আর একটা গণহত্যা করতে চায়, তারা বাংলাদেশে দীর্ঘ 17 বছরের যে ফ্যাসিবাদ কায়েম করবে সেই ফ্যাসিবাদ আবার তারা পুনরায় কায়েম করতে চায়। 30 তারিখের পরে কোন সুশীলতা আমরা দেখছি না, বুঝবেন আপনারা? এইখানে এসে যদি কেউ সুন্দর সুন্দর কথা বলে আপনাদেরকে বুঝায়, আপনারা মানবেন? আমরা কোন ধরনের কথাও মানব না, কোন সুশীলতা আমরা দেখতে দেবো না। আওয়ামী লীগের ব্যাপারে যারাই ক্ষমতা আসবে তাদেরকে দৃঢ় গভর্নেন্সের ভূমিকা পালন করতে হবে। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা আওয়ামী লীগের ব্যাপারে দৃঢ় করবে। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা এই দীর্ঘ 17 বছরের খুন হত্যা নিয়ে কথা বলবে। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দিল্লির কাছে বর্গা দিবে না। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো
যারা ওসমান হাদির খুনিদের বিচারের জন্য সোচ্চার থাকবে। এর বাইরে আমাদের কোনো কথা নাই, এর বাইরে আমাদের কোনো দাবি নাই। আপনারা পারবেন না? স্লোগান কি হবে? কোন কিছু জোর আছে? আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাজির হব। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, আপোষ না সংগ্রাম, আপোষ না বিপ্লব, দালাল না রাজপথ, দালাল না রাজপথ, গোলামি না আজাদি, গোলামি না ইনকিলাব। বিচার 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 চাই, বিচার 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 চাই, স্বাধীন হত্যার বিচার চাই। We want, 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 হাদি ভাইয়ের রক্ত বিপদে দেব না, হাদি ভাইয়ের রক্ত বিপদে দেব না। বাংলাদেশের পতাকায় হাদি তোমায় দেখা যায়, বাংলাদেশের পতাকায়, ইনসাফের পতাকায়, ইনকিলাবের পতাকায়, ইনসাফের পতাকায়, বাংলাদেশের পতাকায়, ইনসাফের পতাকায়, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, শাহবাগ না ইনসাফ, শাহবাগ না ইনসাফ। সেই জায়গাতে হাদি ভাই আমার খুনের, আমার খুনের, আমার খুনের, আমার খুনের, সেই জায়গাতে হাদি ভাই আমার খুনের বিচার চাই, 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 সেই জায়গাতে হাদি ভাই আমার খুনের বিচার চাই। সেই জায়গাতে হাদি ভাই আমার খুনের বিচার চাই, 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 সেই জায়গাতে হাদি ভাই
অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন আওয়ামী লীগের বিরুদ্ধে খুনি লীগের বিরুদ্ধে কুত্তা লীগের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে আমরা সবাই হাজির হব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাজির হব যুগে যুগে লড়ে যাব বিচার 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 চাই হাজির হত্যার বিচার চাই বিচার 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 চাই হাজির হত্যার বিচার চাই জান দিয়েছে হাজি ভাই জুলাই কিন্তু জান দিয়েছে হাজি ভাই জুলাই কিন্তু বেঁচে নাই 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 হাজি ভাই কি চাইছে আজাদি কি চাইছে হাজি ভাই কি চায় হাজি ভাই কি চায় এ হাজি বলে হাজি বলে হাজি বলে হাজি বলে হাজি বলে তুমি কি চাও তুমি কি চাও আমি কি চাই তাহলে থেকে হচ্ছে না ধরে হবে তাহলে থেকে সবাই বলো দিল্লি থেকে আর দিল্লি থেকে কাশ্মীরে 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 দিল্লি থেকে মার্কিন থেকে ফিলিস্তিনে আরাকানে উইঘুরে হাদি কি চায় 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 তুমি কি চায় তুমি কি চায় আমি কি চাই দামে থেকে সবাই মিলে তালে 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 হাতে তালি হাতে তালি হাতে তালি হাতে তালি মুখে বলি হাতে তালি মুখে বলি দূরে 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 সুর মিলিয়ে তালে 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 তাল মিলিয়ে দিল্লি থেকে কাশ্মীরে বাংলাদেশে আরে বাংলাদেশে হাদি কি চায় তুমি কি চাও আমি কি চাই সবাই বলো সত্যি বলো আরো জোরে হাতে তালি বাংলাদেশে শাহবাগে ঢাকাতে বরিশালে ঘুম থেকে ঘুম থেকে
হাসিনা থেকে, মোদি থেকে, মোদি থেকে, 47-এ, 47-এ কি পেয়েছি, 47-এ কি পেয়েছি, 52-তে কি পেয়েছি, 71-এ কি পেয়েছি, 75-এ, 75-এ, 75-এ কি পেয়েছি, 90-এ কি পেয়েছি, 24-এ, 24-এ কি পেয়েছি। এখন কি চাই, এখন কি চাই, এখন কি চাই, তুমি কি চাও, তুমি কি চাও, আমি কি চাই, সবাই কি চাই, বাংলাদেশে, বাংলাদেশে আরাকানে হাতে তালি, হাতে তালি, মুখে বলি, সবাই মিলে দল হলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই মিলে ঘুম থেকে, ঘুম থেকে, প্রথম থেকে, সালাম থেকে, আজাদি, 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 হাতে তালি, হাতে তালি, হাতে তালি, কানে থেকে, কানে থেকে, সবাই মিলে বের হলো না, আরো জোরে, হাজির কি চাই, হাজির কি চাই, হাজির কি চাই, হাজির কি চাই, আজাদি, 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 আরো জোরে, আজাদি, 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 নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ,